তবুকের যুদ্ধ, আমার কিতাব আছে তবুকের উপরে। আমি সরকারের উপদেষ্টা থাকাকালীন সিরতের একটা কিতাব তর্জমা করেছি ইংরেজি থেকে বাংলা, রিভিলেশন দি স্টোরি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এত বড় কিতাব। এটার বাংলাদেশি দাম 2500 টাকা, 2500 টাকা এই কিতাবের দাম। আমি বলবো আরো একটু কম দামে দেওয়া যায় কিনা, কাগজ একটু নর্মাল দিই। কালকে টাকা যাচ্ছি তো, ওনাদের সাথে দেখা হবে। এটা হযরতের জীবনী, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কিতাব। তো তবুকের যুদ্ধ, গজওয়াত তবুক, কোরআন শরীফে আছে, হাদিসে আছে, বুখারী শরীফে আছে। হযরত মসজিদে যায়, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা সাদা দাও, যুদ্ধে যাব, রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ। তখন মদিনায় খেজুর পাকে, খেজুর বছরে একবার পাকে, একসাথে পাকি যায়। যাদের গত যুদ্ধে হাত ভাঙছে এখনো জোড়া লাগে নাই, গরম বেশি, এমন মুহূর্তে রোমান, ইসলামের দুশমন, মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে খবর পাইছেন। হযরত বলেন সাদা দাও, প্রত্যেকে দিচ্ছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 2-3 হাজার ঘোড়া, ঘোড়ার উপরে একটা ব্যাট আছে, এটাকে বলা হয় জিন, অস্ত্র সহ দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অর্ধেক সামান আনি দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সার কাপ থেকে শুরু করে সব জিনিস নিয়ে আসছেন। আল্লাহ রাসূল গাট্টি খুলে দেখেন সব জিনিস এখানে, বালিশ থেকে শুরু করে খাতা পর্যন্ত। হযরত বলেন মা আবকাইতা ইয়া আবু বকর, আবু বকর ঘরে কি রাখি এসছো? হযরত আবু বকর যেন জবাব দিলেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলহু, ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাখি আসছি। দেখছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল কোলে, জুব্বার কোলে টাকা আছে, মুদ্রা, দিরহাম, দারাহিম, দানানির। হযরত উসমান রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বলেন তোমরা দাও, যারা আমারে দিবে আমি জান্নাত আল্লাহর কাছ থেকে বদলা নিয়ে তোমাদের হাতে হাতে দেব। আমাদের অনেকের টাকা আছে, আর আমরা মসজিদে, মাদ্রাসায় গরিব দুঃখী মানুষকে দিতে চাই না। আমি চট্টগ্রামে এক শিল্পপতিকে জানি, এরম জানি, আমারে বলেন উপদেষ্টা মহোদয় এখন তো আর ঝামেলা নাই, আসেন না একটু চা খাই। গেছি, আমার গাড়ি ছিল না, আমার গাড়ি আরেক জায়গায়। উনি বলেন আমি গাড়ি পাঠাচ্ছি, গেলাম। তো ড্রাইভার আমারে বলতেছে আপনি আসবেন বলে সাহেব এখন ঘরে আছেন, না হলে তারাবির নামাজ পড়ে উনি বের হয়ে যান। অলি গলিতে কোনো ভিক্ষুক, কোনো মাজুর, পা ভাঙা, হাত ভাঙা, অসুস্থ মানুষ দেখলেই পকেটের ভিতরে লক্ষ লক্ষ টাকা নিয়ে দান করেন। আছে দুনিয়াতে মানুষ, এখনো আছে, আল্লাহওয়ালা মানুষরা আছে। যাদের কলিজা বড় তারা বেশি জান্নাতে যাবে। আর সুনানুল কুবরা লিল বাইহাকি, সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বেশি মানুষ বেহেশতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন চিন্তা নেই, 2 আমল। ঘোষণা দিলেন মাগরিবের পরে জানাজা হবে। সাহাবায়ে কেরাম পাহাড়ে পাহাড়ে দাঁড়িয়ে আছে, অস্ত্র নেই, কাফেরের সাথে যুদ্ধ করার জন্য। নামাজের টাইম হলে একদল পড়ে আর দুরা পাহারা দেয়। আগে আইনে লড়াই মে আগর বক্তে নামাজ কবলা রো হোকে জমি বুসো হইয়ে কমে হেজাস, এক দলে নামাজ করে পড়ে আদায় করে, আরেক দলে দেশ পাহারা দেয়। তো মাগরিবের পরে জানাজা হইল, অল্প সাহাবায়ে কেরাম যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নামছেন। হযরত কবরে নামছেন সারা জীবনে 5 বার, এবারও নামলেন। বলো আর কাউকে নামতে হবে না, আমারে দিবে। হযরত বেলাল হাবশি মোমবাতি ধরাইছেন, মাথার দিকে কাফন ধরছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, পায়ের দিকে কাফন ধরছে, পা ধরছেন হযরত ওমর। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেয়ারা নবী রাহমাতুল আলামিন কবরের ভিতরে বলেন যে তোমরা নামাও আমি ধরি। তো এভাবে নামার সময় কোমরের ওদিকটা বাঁকা হয়ে গেছে, মাথা একটু উঁচল, পা একটু উঁচু, মাঝখানে একটু বাঁকা হয়ে গেছে।
হযরত কবরের ভিতর থেকে ডাক দিলেন, আদাবান লি আখি কুমা, তোমাদের ভাইকে সম্মান করে নামাও, তো বাঁকা হয়ে যাচ্ছে। আদাবান লি আখি কুমা, নামাই দিছে। হযরত কবরের ভিতরে শোয়াই সিনে এবং মাথা খেবলামুখী করে দিলেন। এরপরে কবর থেকে উঠে মাটি দিলেন। মাটি দেওয়ার সময় বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফাআরদি আন। খোদা, মাগরিবের আগ পর্যন্ত আমি মুহাম্মদ এই কবরের বাসিন্দার উপর রাজি ছিলাম, মাগরিবের পর আপনি রাজি হয়ে যান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পারে ছিলেন। তিনি চিৎকার করে কেঁদে বলেন, আল্লাহ, কত ভাগ্যবান মানুষ! এই মানুষটার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপরে আল্লাহ রসুল মাগরিবের আগ পর্যন্ত রাজি, মাগরিবের পরে খোদা রাজি। ক্যা মুবারক মৃত্যু! অতএব সম্মানিত হাজরিন, এইরকম ঈমান আনছেন সাহাবায়ে কেরাম। কি কষ্ট, কি মেহনত! আমাদের তো কোনো কষ্ট হয় নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি। এমন এক দেশে আসছি যে দেশে ধর্ম, কর্ম, হজ, রোজা, জাকাত দিতে কোনো বাধা নাই, একেবারে আজাদ স্বাধীন একটা দেশে বাস করছি। এবং আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি, বুঝার চেষ্টা করি। হাজার হাজার কোরআন শরীফ আছে এই দেশে, লাখ লাখ কোরআন শরীফ আছে এই দেশে। এই তর্জমা কোরআন, অনুবাদ, ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ, বিভিন্ন অনুবাদের কোরআন শরীফ বাজারে আছে। কারো লাগলে, কারো যদি লাগে, আপনি যদি বাংলা অনুবাদ চান, তর্জমা চান, আমার সাথে যোগাযোগ করলে আমি দেবো। আমি সৌদি অ্যাম্বাসাডারের কাছ থেকে বেশ কিছু কোরআন শরীফ নিয়েছি, তর্জমা। তেলাওয়াত করতে পারবো, বুঝতেও পারবো। চারটে কাজ আমাদের করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবো, এক এক করে 10টা করে নাকি। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, শুদ্ধ করে, এক এক করে 10টা করে নাকি। তাহলে সূরা ইয়াসিন, সূরা জুমার, সূরা নূর, সূরা আনকাবুত, সূরা মারইয়াম, কত লাখ লাখ অক্ষর, এক অক্ষরে 10টা করে নাকি। আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, হা আর মিম এক অক্ষর, দাল আর এক অক্ষর, আলহামদু 50 নাকি। অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন লানত দেবে, অশুদ্ধ তেলাওয়াত করলে। কোরআন শরীফ বুঝে পড়বো, তেলাওয়াত করবো। 2, কোরআন শরীফ বুঝবো। সব জিনিস বুঝলাম, কোরআন শরীফ বুঝলাম না, বুঝতে পারবো। বাংলা আছে, তাফসীর আছে, মারিফুল কোরআন 8 খণ্ডকে 1 খণ্ডে বের করছে, 1000 টাকা দাম। ও টাকাতে পাবেন, আছে, কথা আছে ওখানে। 3, কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই এই কাজ করতে হবে, এই এই কাজ ছাড়তে হবে। এগুলোকে বলা হয় আওয়ামের নওয়াহি, আদেশ নিষেধ, আদেশ নিষেধ, অর্ডারস, ইনজাংশনস, এগুলো মানি চলতে হবে। এখন তো কোরআন শরীফ পড়ে ঘুষ খাই, সুদ খাই, টাকা লাগাই, বাজারে টাকা লাগাই, বাজারে টাকা লাগাই, সুদের টাকা। এ আদেশ নিষেধ মানি চলতে হবে। কোরআনের যত কারখানা আছে দুনিয়া, এই যে আজকের ইসলামী সম্মেলন, জামায়া নূরে মদিনা মাদ্রাসা ওখানে কমপ্লেক্স, এটা কোরআন জিন্দা থাকার ব্যবস্থা। এর সাথে আমরা যুক্ত হব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের অনেকে অনেকে টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দিচ্ছেন। আমরা হিসাব করে ব্যাংকে কত আছে, ব্যবসাতে কত আছে, কর্জ কত দিছি, এগুলো হিসাব করে রমজান মাসকে কেন্দ্র করে জাকাত দিয়ে দিবেন। গরিব, দুঃখী, অভাবী, এতিম, এটা তো এতিমখানা। এই যে নূরে মদিনা, একটু আসেন না, যাই দেখি। মা নাই, বাপ নাই, অথবা থেকেও নাই,
হতদরিদ্র প্রান্তিক এতিম অনাথ, তার মাথায় হাত বুলাই, এটা তো পারি। হযরত বলেন তোমার হাতের নিচে যত চুল, প্রতি চুলের বিনিময়ে একটা নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। দিই না, তার একটা লুঙ্গি কিনে দিই, তার 1 বছরের খোরাকি দিই, 1 বছরের খোরাকি দিই, তার কিতাব কিনে দিই, সকালবেলা নাস্তার পয়সা দিই। হযরত এভাবে আঙ্গুল দেখায় বলেন আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এতিমকে যে ভাত খাওয়ায়, এতিমকে যে পড়ালেখা করায়, আমি এবং সে ফিল জান্নাতে হাকাযা ওয়া কাহাতানি ফিল জান্নাহ, 2 আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। এই আঙ্গুল একসাথে থাকে, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা। আঙ্গুলের নাম আছে, এটা হচ্ছে ছোট মিয়া কনিষ্ঠ, এটা হচ্ছে মুরব্বী বৃদ্ধ। আঙ্গুলের নাম আছে, এটা বৃদ্ধাঙ্গুলি মোটাটা, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠ ছোট মিয়া, এটা মাঝে মিয়া। হযরত তর্জনী এবং মধ্যমাকে এভাবে দেখায় বলে আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং এতিম জান্নাতে থাকবো পাশাপাশি। এতিমের যে কাফালত করে, এই এতিমকে যারা খাওয়ায়, সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আসুন না, অনেকের বাবা নাই, মা নাই, মাথার উপর ছায়া নাই, আমরা ছায়া দিই। যাদের দাড়ি সাদা তাদের টাইম নাই, টাইম আপনারও নয় আমারও নাই। সাধারণত বুড়া মানুষরা তাড়াতাড়ি মরে, জোয়ানরা একটু পরে মরে, জোয়ানও তাড়াতাড়ি মরে যায় এখন, এগুলো সব আল্লাহর হাতে। অতএব দাড়ি সাদা মানে টাইম আর নাই। আমরা কিছু সম্পত্তি মসজিদের নামে, মাদ্রাসার নামে থেকে নামে দিয়ে যাই, বাকিগুলো ছেলে মেয়ের জন্য রাখি, আখিরাতের সামান। একবার চলে গেলে আমরা আর কোনোদিন মাটান কোট আসবো না, লালমাই আসবো না, পরে আবার চিরকালের জন্য আমরা চলে যাব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা দাও, আরেকজন আসবে যে, আপনি দোয়া করবেন আমার জন্য।